আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সমাজে প্রচলিত বেদাত নিয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ বেদাত নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে আমাদের সমাজে খতমে বুখারীর আয়োজন করা হয় এবং দাওরা হাদিস যতটা মাদ্রাসা আছে প্রায় প্রত্যেক মাদ্রাসায় খতমে বুখারীর আয়োজন করা হয়ে থাকে। যদিও আমার কথাটা অনেকে হজম করতে পারবেন না, তবে খতমে বুখারীর আয়োজনকে এতটা গুরুত্ব দেওয়া হয় এবং এটার এতটা ফজিলত বয়ান করা হয়, এটা আসলে একটা বেদাতের পর্যায়ে চলে গেছে, এতে কোনো সন্দেহ নেই। তো হাদিসের কিতাব বুখারীর খতম পড়া এটা কোনো আমল না এবং কোনো শরীয়তসম্মত আমল নয়, কারণ হাদিস খতম করার মাধ্যমে কোনো সওয়াব হয় না। এক্ষেত্রে করণীয় হচ্ছে সহিহ বুখারী সহ অন্যান্য কিতাবে উল্লেখিত হাদিস সমূহ নিয়ে গবেষণা করা এবং সে অনুযায়ী আমল করা, এটা হলো আমাদের কর্তব্য। কিন্তু হাদিসের কিতাব শেষ করা এটা কোনো সওয়াবেরও কাজ না, কোনো আমলও না। অনেককে আমরা বলতে শুনি, তারা এই খতমে বুখারীর অনুষ্ঠানে বলে থাকে যে বুখারী শেষ করলে এই হবে সেই হবে, দোয়া কবুল হবে, আরও বিভিন্ন কথা বলে থাকে। তো এটা আসলে এই কথাগুলো যৌক্তিক না এবং কোরআন সুন্নাহ সম্মত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন। এরকম আরও অনেক খতম আছে, এগুলি বেদাত। আরেকটি হচ্ছে খতমে গাউসিয়া পাঠ করা। প্রতি সপ্তাহে একদিন কিংবা মাসের নির্দিষ্ট কোনো তারিখে অথবা কোনো কিছু লাভ করার নিয়তে যে কোনো দিন নির্দিষ্ট সময়ে খতমে গাউসিয়া পাঠ করা এটা বৈধ নয়, এটাও বেদাত। কারণ এই ব্যাপারে কোনো হাদিসের দলিল নেই। এতে আরও বেশি বেদাতে আমলের মিশ্রণ ঘটে, যেমন বানানো দুরূদ পাঠ করা, নির্দিষ্ট নিয়মে বিভিন্ন দোয়া, কোরআনের বিভিন্ন সূরা পাঠ করা, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।